একদম শেষ দিকে এসে এইচএসসি পরীক্ষার সময় আমরা আসলে অনেক বেশি পড়ে ফেলি। সো আমাদের এই যাতে বেশি পড়তে না হয়, অর্থাৎ আমরা কোন কোন জিনিসগুলা প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাদ দিব এবং কিভাবে এই জিনিসটা ফাইন্ড আউট করব, আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা নিয়েই কথা বলবো। কারণ আমরা অনেক স্টুডেন্ট এমন আছি যারা অনেক বেশি পড়াশোনা করি শেষ সময় এসে, বাট আলটিমেটলি পরীক্ষায় গিয়ে কমন পাই না। সো আজকের কিছু তোমাদের আমি টেকনিক শেখাই দিব যেগুলার মাধ্যমে তোমরা পরীক্ষায় গিয়ে সরাসরি কমন পাবা, জাস্ট কম পড়ে বা একটু অন্যদের থেকে তুলনামূলক কম পড়াশোনা করে, টার্গেটেড পড়াশোনা করে। ওকে, তো চলো আমরা দেখি আমরা ফিল্টার প্রসেসটা আমরা কিভাবে বের করব বা আমাদের কিভাবে বুঝবো যে আমাদের এই জিনিসটা পড়তে হবে না বা এই জিনিসটা আমরা বাদ দিব, অর্থাৎ কি কি জিনিস বাদ দিব এটা আমরা কিভাবে বুঝবো। তো এইটার জন্য জাস্ট 3টা ওয়ে আছে, তুমি এই 3টা ওয়ে ফলো করলে তোমার আর কোনো কিছু লাগবে না। 1 নম্বর ওয়ে হইলো তোমার বিভিন্ন যে টেস্ট পেপার বইগুলা তুমি কিনছো বা প্রত্যেকটা সাবজেক্টের বা ওভারঅল ধরো একটা সাজেশন বা টেস্ট পেপার যেটাই তুমি বাজার থেকে কিনতেছো, ওই টেস্ট পেপার অথবা তুমি প্রত্যেকটা সাবজেক্টের যে গাইডগুলো আগে কিনছিলা বা তোমার প্রত্যেকটা সাবজেক্টের অনুযায়ী যে সহায়ক বইটা যেটা তুমি কিনছিলা, সেই বইগুলা থেকে দেখবা এইরকম গুরুত্বপূর্ণ লিস্ট দেয়া থাকে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ লিস্ট দেয়া থাকে, মানে অনেক বইয়ে দেখবা এরকম করে দেয়া আছে যে এই টপিকটা থেকে এই বোর্ডে এত সালে আসছে, এই টপিকটা থেকে এইরকম করে আসছে। সো এই প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। যখন তুমি ভালো করে পর্যবেক্ষণ করবা দেখবা তোমার বোর্ডে, অর্থাৎ ধরো তুমি দিনাজপুর বোর্ডে, ওকে দিনাজপুর বোর্ড, অথবা ধরো তোমার ঢাকা বোর্ড, তো যে বোর্ডে হোক না কেন বা যশোর বোর্ড, দেখবা তারা কোন টপিক গুলা থেকে বারবার প্রশ্ন করতেছে। তুমি দেখবা টেস্ট পেপার গুলাতে প্রত্যেকটা সাবজেক্টের প্রথমে, অধ্যায়ের প্রথমে এরকম করে দেয়া থাকে যে দিনাজপুর বোর্ডে এটা থেকে এই প্রশ্ন আসছে, এটা থেকে এইরকম। এই অ্যানালাইসিসটা তুমি যদি একবার খুঁজে বের করতে পারো এবং ধরতে পারো, তাহলে দেখবা তোমার পড়াশোনা অনেক কমে যাবে। কারণ যে জায়গাগুলা থেকে বা যে টপিকগুলা থেকে তোমার প্রশ্ন কম আসতেছে সেগুলা থেকে অবভিয়াসলি প্রশ্ন আসার চান্স নাই, তার মানে তুমি ওগুলাকে বাদ দিবা। এজন্য তোমার পড়াটা একটু কমে আসবে এবং টার্গেটেড পড়াশোনা হবে বা ইফেক্টিভ পড়াশোনা হবে। সো এই টেস্ট পেপার বা হচ্ছে গাইড থেকে এই জিনিসগুলো দেয়া থাকে। তোমরা দেখবা গাইডের শেষে বা প্রথমে অথবা অধ্যায়ের প্রথমে এই রকমের আলোচনাগুলো করা থাকে, অথবা অধ্যায়ের শেষে দেখবা যে তোমাদের বইয়ে যদি এরকম নাও থাকে, ধরো তুমি যে টেস্ট পেপার কিনছো বা গাইড কিনছো না থাকে, তুমি দেখবা যে একটা করে চ্যাপ্টারের শেষে এমসিকিউ ওই চ্যাপ্টার থেকে কতগুলো আসছে। ধরো তোমার যে কোনো একটা সাবজেক্টের প্রথম অধ্যায়, এইটা থেকে এমসিকিউ আসছে 100টা বিগত 10 বছরে বিভিন্ন বোর্ডে। পরে দ্বিতীয় অধ্যায় এইটাতে গিয়ে দেখলা যে 30টা আসছে, তার মানে এই দ্বিতীয় চ্যাপ্টারটা তোমার জন্য ইম্পর্টেন্ট অত বেশি না। সো এইরকম করে কিন্তু চ্যাপ্টার আইডেন্টিফাই করা যায় এবং এই আইডেন্টিফাই করে তুমি হচ্ছে পড়াশোনাগুলো করবা এই শেষ সময় এসে, তাইলে তোমার পড়াশোনাটা অনেক ইফেক্টিভ পড়াশোনা হবে এবং প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। এইটা হচ্ছে 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে কি দেখো, যে পরীক্ষায় মানে কম আসে, পরীক্ষায় একদম খুবই কম আসে, একদম মানে তুমি নরমালি বুঝতে পারো যে এই টপিকটা ইম্পর্টেন্ট না বা ধরো এই জিনিসগুলা আসার মতো না, এরকম কম যেগুলো আসে তোমার পড়তে পড়তে যেগুলো মনে হয় সেগুলাকে তুমি আলাদা করবা। মানে কম আসা প্রশ্নগুলাকে একদমই দেখবা না বা কম আসা টপিকগুলাকে অত ভালো করে দেখার প্রয়োজন নাই। এটা নিজের দক্ষতা, বা তুমি যখন বিভিন্ন টেস্ট পেপার থেকে বিগত সালের প্রশ্ন সলভ করবা বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলা যখন দেখবা, তখন তুমি এই জিনিসটা অটোমেটিক্যালি ভালো করে বুঝতে পারবা। এরপরে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা একটা লাস্ট ইনফরমেশন যেটা তোমাকে খুব বেশি হেল্প করবে, সেটা কি দেখো, যে এই বছর মানে তোমরা এই যে রানিং যারা পরীক্ষা দিবা এই বছর 2025 সালে এইচএসসি, তারা দেখবা আজ থেকে 2 মাস বা 1 মাস আগে যে টেস্ট পেপার মানে টেস্ট পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন কলেজে, যেমন ঢাকার ভালো ভালো কলেজ যেগুলো আছে, চট্টগ্রামের বিভিন্ন জায়গার, রংপুর, রাজশাহী, এরকম সিলেট, সব জায়গার ভালো ভালো যে কলেজগুলো আছে, খুলনা, এই প্রত্যেকটা কলেজের তুমি দেখবা যে কোন কোন জায়গা থেকে তারা কিভাবে প্রশ্নগুলা করছে। কারণ কি, যারা প্রশ্ন, তোমাদের প্রশ্নটা কিভাবে তৈরি হয়, নরমালি তো যারা টিচার আছে প্রত্যেকটা ভালো ভালো জায়গা, তারা তো প্রশ্ন জমা দেয়, ওইগুলা থেকে ফিল্টার করে ওগুলার কম্বিনেশনে প্রশ্ন কিন্তু তৈরি করা হয়। তার মানে কি দেখো, প্রশ্নগুলা যেহেতু তুমি যখন এরকম বিভিন্ন কলেজের প্রশ্নগুলা সম্পর্কে আইডিয়া পাবা যে এই চ্যাপ্টার থেকে তারা বেশি প্রশ্ন করতেছে, তাদের প্রশ্নগুলা এই টাইপের হচ্ছে, তাদের মানে উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো এমন হচ্ছে, তাদের এমসিকিউ গুলো এমন হচ্ছে, তাইলে তুমি একটা ভালো সলিড আইডিয়া পাবা যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত কোন জায়গাগুলাতে। তারপরে তুমি এটা কয়েকটা কলেজের এরকম প্রশ্ন দেখে একটা কমন স্ট্যান্ডার্ড দাঁড় করাবা, যে কমন স্ট্যান্ডার্ডটা তুমি যখন দাঁড় করাবা তখন দেখতে পাবা তুমি একটা এরকম করে একটা লিঙ্ক পেয়ে গেছো যে প্রথম চ্যাপ্টার থেকে তোমার কত বেশি ইম্পর্টেন্ট, এটা কি 3 স্টার নাকি এটা 2 স্টার, দ্বিতীয় চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট, এটা 1 স্টার আর নাকি 3 স্টার, ধরো তৃতীয় চ্যাপ্টার তোমার জন্য 3 স্টার। এইরকম করে তুমি চ্যাপ্টার ভিত্তিক একটা
তোমার পছন্দের লিস্ট বানাবা, হ্যাঁ, তোমার মতো একটা ইন্ডেক্স বানাবা, সূচি বানাবা, সেই সূচি অনুসারে তুমি যদি পড়াশোনা করো তাইলে দেখবা তোমার অনেক ভালো পড়াশোনা হচ্ছে এবং এই জিনিসটাই শেষ সময় এসে অনেক বেশি কাজে দেয়। এখন তুমি যদি এই ওয়েতে পড়াশোনা করো তাইলে তোমার কি অনেক বেশি টাইম যাবে? না, তুমি এক কাজ করবা, এই কাজটা করার জন্য তোমার সর্বোচ্চ একদিন টাইম লাগবে, মানে একদিনও না, একটা মানে এরকম সকাল 6টা থেকে যদি তুমি শুরু করো দুপুর 12টার মধ্যে এই কাজগুলো তুমি করতে পারবা। প্রত্যেকটা সাবজেক্ট খুলবা, খুলে বইয়ের শেষের দিকের অংশগুলো দেখবা, ওকে, দেখে এরকম করে বের করবা, অথবা চ্যাপ্টার গুলাকে জাস্ট এরকম করে একবার করে উল্টাবা যে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন, ওকে আমি এটাকে আগে পড়বো, 1 লিখে দিবা, তারপরে চ্যাপ্টারে অনেক বেশি প্রশ্ন, ওটাকে 2 লিখে দিবা, 2 লিখে দিবা, তার থেকে কম প্রশ্ন, এইভাবে এইভাবে সিনক্রোনাইজ করবা, হ্যাঁ, তাইলে দেখতে পাবা। অথবা তুমি এরকম করেও করতে পারো যে ধরো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসছে 100, ওকে, তুমি 100 লিখে রাখলা। দ্বিতীয় অধ্যায় থেকে কত আসছে? দ্বিতীয় অধ্যায় থেকে আসছে 80, তৃতীয় অধ্যায় থেকে আসছে হচ্ছে 90। সো তুমি দেখো এই যে 90, তার মানে এই যে 100 কে 1 নম্বরে রাখবা, 90 কে 2 এ রাখবা, এটাকে 3 এ রাখবা, এইরকম করে একটা লিস্ট করবা, করে পর্যায়ক্রমে এরকম সাবজেক্ট গুলা মানে এইরকম করে চ্যাপ্টার গুলাকে সিলেক্ট করতে পারবা। তাইলে দেখবা সায়েন্স, আর্টস কিংবা কমার্স, তুমি যারই স্টুডেন্ট হও না কেন, যে বিভাগেরই, তোমার এই উপায়টা অনেক বেশি বেশি ইফেক্টিভ ওয়েতে কাজে আসবে। এরকম করে যখন ফিল্টারিং করা যায় তখন হচ্ছে খুব ভালো পড়াশোনা হয় এবং কনফিডেন্স পাওয়া যায় যে আমি অনেক বেশি প্রশ্নের উত্তর করতে পারবো কম পড়ে। সো তোমাদের যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবা, আর আমাদের চ্যানেলে নতুন হইলে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ অ্যাডমিশনেও তোমরা অনেক বেশি হেল্প পাবে ইনশাল্লাহ। আর পুরো অ্যাডমিশন এবং এইচএসসির পুরো জার্নিটা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, খুব ভালো করে পড়াশোনা করো, তোমাদের এইচএসসি পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা।